আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জ্যাক মেশিন বারটেকের সার্কেল এবং প্যাটার্ন করা। JK-T1900 GSK প্লাস ডি মেশিনের প্যাটার্ন করা শিখব। তাহলে আমরা প্রথমে পাওয়ার সুইচ অন করব। লাইট আসার পরে আমরা নতুন করে প্যাটার্ন করব। প্যাটার্ন করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখন প্রথমে সুইচ অন করব। অন করার পর ডিসপ্লে কালারটা এরকম আসবে। যদি মেশিন রেডি করি সেক্ষেত্রে গ্রিন হয়ে যাবে, আকাশি কালার হয়ে যাবে। ওকে, রেডি বন্ধ করব। এখন আমরা প্রথমে প্যাটার্ন করব। প্যাটার্ন করতে হলে আমাদের কি করতে হবে, প্রথম অবস্থায় প্যাটার্ন করার জন্য আমাদের PNO তে দিতে হবে। যাওয়ার পর P1 সেট করতে হবে। P1 প্যাটার্ন নাম্বার, P1 এ আমরা কাজ করব। এখন আমরা এডিট করব। এডিট করার পরে PN সার্চ এটা ইন্টার চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা এখানে ডিসপ্লেতে নমুনা কপিতে চাপ দিব। এখন আমরা কি প্যাটার্ন করব, সাপোজ আমরা এখন 41 স্টিচ করব। লুপ বারটেক করার জন্য এটা দেওয়ার পর আসছে এখানে 41, এখানে আসবো 41 স্টিচ আমাদের সিলেক্ট হয়েছে। ওকে, ইন্টার দেওয়ার পর আমরা এক্স স্কেল ওয়াই স্কেল কমাবো। এক্স স্কেল আমার 95 দরকার, 95 দিয়া ওয়াই স্কেল দরকার 80। ওকে, এন্টার করার পর আমার প্যাটার্ন ওকে। এখানে আমরা স্পিড চাইলে কমাতে পারবো, বাড়াতে পারবো। ওকে, এটা হচ্ছে আমার P1 প্যাটার্ন। বের হওয়ার পর রেডি, মেশিন রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের P1 প্যাটার্ন। রেডি বন্ধ করবো। এখন আমাদের আরো প্যাটার্ন করতে হবে, আরো দুইটা প্যাটার্ন করবো আমরা। P2, এখন P2 ইন্টার সেভ করছি। P2 তে যাইয়া P2 এডিট করব। এডিটে দিব, দেওয়ার পর এখানে স্টিচ দিব 27 স্টিচ। ওকে, ইন্টার এক্স স্কেল 80, ওয়াই স্কেল 80। ওকে, ইন্টার স্পিড 25। ওকে, প্যাটার্ন ওকে। পরবর্তীতে আমরা আরেকটি প্যাটার্ন করব। তাহলে আবার NO তে দিব। NO মানে প্যাটার্ন নাম্বার সিলেক্ট করার জন্য। দেওয়ার পর আবার NO তে আসার পর এখানে প্যাটার্ন 3 ইন্টার করার পর প্যাটার্ন 3 তে দেওয়ার পর আমরা এটা এডিট করব। এডিট করতে হলে এডিটিং এ চাপ দেব। এডিটিং এ চাপ দিয়া পরবর্তীতে আমরা এডিট করব। 70 পরবর্তীতে 70 ইন্টার স্পিড। ওকে, প্যাটার্ন ওকে। এখন আমার মেশিন রেডি। এটা হচ্ছে আমাদের তিনটা প্যাটার্ন করছি, 1 2 3, তিনটা প্যাটার্ন করছি। এখন আমরা সার্কেল করব। সার্কেল প্রোগ্রাম করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে মেমোরি সুইচে দিতে হবে। মেমোরি সুইচ একটি ক্লিক করব। ক্লিক করার পর NO তে ঢুকবো। NO তে ঢোকার পরে NO রাউন্ড, একটা হচ্ছে NO আর একটা হচ্ছে NO দিয়া রাউন্ড সার্কেল সিস্টেম দেখাচ্ছে। এটা হচ্ছে নর্মাল প্যাটার্ন দিয়ে যেটা করলাম আমরা ওইটা, আর এটা হচ্ছে সার্কেল প্যাটার্ন। আমরা সার্কেলে দিব, দেওয়ার পর ইন্টার, মেমোরিতে বের হবে। আসার পরে এখানে একটি ঘর আসছে, পুরো ডিসপ্লেটা খালি আছে। এখন যদি আমার সার্কেল করতে হয় সেক্ষেত্রে আমার এই ঘরে চাপ দিতে হবে। দেওয়ার পর প্রথমে আমার লুপ বারটেক দরকার। লুপ করছি এখানে একটা, পরবর্তীতে আমার দুইটা লাগবে। দুইটা করার পর পরবর্তীতে আমার লাগবে 14 বারটেক, 2 নাম্বার প্রোগ্রাম। 14 বারটেক একটা, দুইটা। পরবর্তীতে আবার লাগবে আর একটু বড়, যেমন হাইট অফ সিন আমরা একটা বারটেক করি, এই বারটেকটা একটু বড় হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করলাম 2 পিস। ওকে, তো এই হচ্ছে আমাদের সার্কেল প্যাটার্ন। ওকে, আপনাদের দেখানোর জন্য আমি করতেছি। আবার রেডিতে দিব। ওকে, মেনু, এখন মেশিন রেডি করব। রেডি। ওকে, এখন দেখেন 6টি
প্যাটার্ন আসছে, 6টি প্যাটার্ন আমরা সার্কেল করছি। এখন আমি চালিয়ে আপনাদের দেখাচ্ছি। 1 এখন কোনো কারণে বারটেক্সের ওপর সুতা কেটে গেছে, এখন বারটেকটা আমার চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমার এই বাটনে চাপ দিলে একটা ব্যাগে যাবে, আবার একটা প্লাস করতে হলে এটাই দিলে আবার সামনে যাইব। এই হচ্ছে আমাদের সার্কেল প্রোগ্রাম। ওকে বন্ধুরা, এভাবে আমাদের সার্কেল প্রোগ্রাম করতে হয় এবং প্যাটার্ন করতে হয়। তো আপনাদেরকে আমি যা দেখাচ্ছি যা করতেছি, আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কমেন্টসে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। যদি একটু বলতেন তাহলে আমি হয়তো বা আরও উৎসাহিত পেতাম। তাহলে আপনারা উৎসাহ করলে আমি আরও ভালো ভালো ভিডিও দেব ইনশাআল্লাহ। তো ভালো থাকেন সকলেই, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।